থেকে 62, 65, 63, 63, 63, 63, 63। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছে মার্কেটে চলে এসেছি বেথুয়া ডৌরি মার্কেটে। শনিবার আপনাদের লাস্ট আপডেট জানিয়েছিলাম বেথুয়া ডৌরি মার্কেটে। সেদিন আপনাদের বলেছিলাম যে কুলের পাইকারি বাজারটা বেশ ভালো ছিল, আর ওই দিনই চাষি ভাইরা খুব একটা ভালো দাম পেয়েছিল বাউ কুলে। দেখুন এতদিন ধরে মার্কেটে মাল নিয়ে আসতে ওই দিনই সর্বোচ্চ দাম পেয়েছিল। বোঝালো কেন পেয়েছিল? আগামী দিন বুধবার সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর কারণেই মার্কেটটি শনিবারের থেকে শুরু হয়ে গেছে বাজারটা চওড়া হওয়া। সেটা ছিল কুলের, অনলি কুল। দেখুন আজকে কেমন হতে পারে, আজকেই লাস্ট বাজার হবে সরস্বতী পুজোর, বোঝা গেল। তো কুলের পাইকারি বাজারটা দেখে নেবো যে আজকে কেমন রয়েছে, আর তাছাড়া দেখে নেবো যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেইগুলো কী দামে চলে যায় পাইকারি বাজার, আর তার সঙ্গে দেখে নেবো যে আমদানিটা কেমন রয়েছে আজকে মার্কেটে, বোঝা গেল। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়ি সোজা এখন চলে যাবো মার্কেটের দিকে। বন্ধুগণ, এইমাত্র মার্কেটটি শুরু হলো, তো শুরুতেই আপনাদের দেখিয়ে দেবো যে কুলের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তার আগে একটু বলবো, আপনাদের বলেছিলাম যে আজকে মার্কেটটি একটু পরিবর্তন হতে পারে, যে মার্কেটটি গরম থাকতে পারে কুলের পাইকারি বাজার। তো শুরুতেই আপনাদের যেটা জানিয়ে দেবো যে বাউকুল কত করে চলে যাচ্ছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করো। তো বলছে আঙ্কেল আজকে কী দামে দিলেন মাল? 7 টাকা করে পাইকারি বাজার। দেখুন এই আঙ্কেলকে কিন্তু শনিবার দেখিয়েছিলাম, আপনি একটু মনে করে দেখুন। তো ওই দিন আপনাদের বলেছিল যে উনি যে দামটা পেয়েছিল 14 টাকা 50 পয়সা, তো আজকে যেখানে 7 টাকা করে পেয়ে গেলেন। বলছে আজকে তো অনেকটা বাজার কাটা রয়েছে না। তো বলছি গতকালকে এসেছিলেন মার্কেটে? হ্যাঁ, কালকে এসেছিলাম। কত পেয়েছিলেন? 11 টাকা 16 টাকাও গিয়েছিল। তো সর্বোচ্চ দাম 16 টাকাও গিয়েছিল গতকাল। তো আজকে মার্কেটটা শুরু হলো, তো শুরুতেই যেটা দিয়ে দিল 7 টাকা। কত বস্তা নিয়ে এসেছেন মাল আজকে? আজকে বস্তা আছে তোমার 5টা, 5 দিয়ে 7টা। 7টা রয়েছে। এই সবই কি বাউকুল না চেরিকুল রয়েছে? তোমার 7টা চেরি আছে দুটো। আচ্ছা, ওপরে যেটা রয়েছে সেটা দুটো চেরি রয়েছে, আর নিচে যে 5 বস্তা রয়েছে সেটা ছিল বাউকুল। তো এটা দেখাবো আপনাদের মালগুলো মোটামুটি ভালো রয়েছে। আর শুরুতে যেটা চলে গেল এই যে বাউকুল, সেটা 7 টাকা। কুলের পাইকারি বাজারের আবহাওয়াটা যে এতটা খারাপ কি বলবো। তো ফ্রেন্ড, শুরুতে আপনাদের জানিয়ে যে যেখানে 7 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, আবার আপনাদের নিয়ে চলে এসেছি কুলের কাছে। এই দেখুন এই জায়গায় রয়েছে একটা বাউকুল, আর এটা কি কুল রয়েছে, নতুন একটা মাল দেখতে পাচ্ছি। সেটা চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। বলছে আঙ্কেল কয় পদের মাল নিয়েছেন আপনি? কত রকমের মাল এসেছেন? মাল দু রকমের আছে। মাল একটা কি নাম কি আছে? আপেল। হ্যাঁ, আপেল কুল। এটা আপেল কুল রয়েছে, এটা বাউকুল রয়েছে। তো বলছি আঙ্কেল বাউকুল কত করে দিলেন আজকে পাইকারি বাজার? 6 টাকা করে পার কিলো। এর আগে কবে এসেছিলেন বাউকুল নিয়ে? গত 4 দিন আগে। 4 দিন। কি দাম পেয়েছিলেন ওই দিন? 12 টাকা 13 টাকা। তাহলে ওই দিন ভালো ছিল। তো আজকে তো একটু আশা ছিল যে আজকে একটু ভালো পাবো, যে সামনের দিন আগামী দিন হচ্ছিল সরস্বতী পুজো, তো আজকে সেরকম পাইকারি বাজারটা পেলেন না বাজার। আর বলছে যে আপেল কুল যেটা রয়েছে, আপেল কুলটা কি দামে দিলেন আজকে? এই দিন 12 টাকা। এই কুলটা আগের দিন ছিল 25 টাকা 26 টাকা। 25 টাকা 26 টাকা সেই কুল আজকে হাফ দামে চলে এসেছে ফ্রেন্ড। এই যে আপেল কুল, তো এর আগে আপনাদের সামনে কিন্তু আপেল কুল তুলে দিন, তো আজকেই তুলে ধরছি। বস্তা খুলতে পারছে না, সবই কিন্তু প্যাকিং রয়েছে মাল। একটা আপনাদের বার করে দেখায়, তাহলে বুঝতে পারবেন যে আপেল কুল। এই দেখুন এই মালটা ছিল আপেল কুল রয়েছে, তো যেটা আজকে 12 টাকা করে দিয়েছে। এর আগে কিন্তু 25 টাকা 24 টাকা করে দিয়েছে। আজকে বাজারটাও খুবই খারাপ রয়েছে নাকি আঙ্কেল? সত্যি প্রিয় বন্ধুগণ, আজকে যে মার্কেটটি এতটা খারাপ যাবে কোনো চাষি আজকে ভাবতে পারেনি। তো এই যে দেখুন এই যে মার্কেট ভর্তি কুল রয়েছে, তো কুলের কথা পরে বলছি। তো এখন আপনাদের সামনে যে সবজিটা নিয়ে এসেছি, এই দেখুন সে মিষ্টি আলু রয়েছে, যেটা লাল, তারপর আমি বলে থাকি যে মৌ আলু। তাই এক এক জায়গায় এক এক রকম নামে এটা প্রচলিত রয়েছে। তো দেখুন এখানে চাষি দাদা রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করুন এই আলু কত করে বিক্রি করে দিল। তো দাদা ভাই বলছি এই আলুটা কত করে বিক্রি করে দিলেন? 12 টাকা পার কিলো বিক্রি করে দিলেন। কত বস্তা নিয়ে এসেছেন মাল? 8 বস্তা। তো একটু আপনাদের দেখায়, এই দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 বস্তা মাল রয়েছে। দেখেন বলছি দাম কত টাকা থেকে উঠেছিল? দাম কত? 12 টাকা। একটাই দাম জেগেছে, এক দাগে উঠেছে, যেটা 12 টাকা বিক্রি হয়ে গেল। বলছি এর আগে আবার কবে এসেছিলেন? গতকালকে কি দামে পেয়েছিলেন? 13.5 টাকা। তো তার তুলনায় আজকে 1.5 টাকা কম পেলেন, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, আজকে কি মার্কেটটা খুবই খারাপ রয়েছে নাকি? খারাপ মনে হচ্ছে। এবার আপনাদের জানিয়ে দেবো যে ভারত সুন্দরী কুল কত করে চলে যাচ্ছে পাইকের বাজার। তো একে বাউকুল দেখালাম, তারপরে একটা চেরি আপেল কুল দেখিয়েছি। এইবার দেখুন ভারত সুন্দরীর সঙ্গে একেবারে মটরশুঁটি যে কি পাইকের বাজার যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো এই যে দেখুন দাদাভাই এসেছে। তো দাদাভাই আজকে কি দামে দিয়ে দিলেন যেটা ভারত সুন্দরী কুল রয়েছে? ভারত সুন্দরী কুল আসছে দিলে 15 টাকা। 15 টাকা করে পাইকারি বাজার। তো বলছি গতকালকে এসেছিলেন, গতকালকে কি দামে দিয়েছিলেন? 23 টাকা করে পাইকারি বাজার। তো তার তুলনায় আজকে অনেক দিনকে 22 টাকা, কালকে 23 টাকা, আজকে 15 টাকা। দেখুন আজকে অনেকটা বাজার কেটে গেছে। তো আজকে তো এই দামটা আশা করেছিলেন না আমার মনে হয়, যে আজকে 20-এর উপরে যাবে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে বাজারটা কাটা রয়েছে, অনেক পার্টি তো আসেনি, যে কারণে আজকে বাজারটা কাটা। আর মটরশুঁটি কি দামে দিয়ে দিলেন আজকে? 24 টাকা। বলছি একই দামে উঠেছিল নাকি পাইকারি বাজার, মানে একটাই ডাক উঠেছিল না অন্য কোনো দামে বলেছিল? কত? 23 টাকা থেকে 24 টাকা। যেটা মটরশুঁটি
24 টাকা করে বিক্রি করে দিল। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের দেখাবো যে মটরশুটির সুন্দর দানার মাল রয়েছে, মালগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন যে মালটা গেল 24 টাকা বিক্রি হতে, আরও আপনাদের দেখাচ্ছি মার্কেটে অনেক মাল রয়েছে। তো দেখেন যেটা ভারত সুন্দরী রয়েছে ওটা কত করে দিয়ে দিলেন বলেন? 15 টাকা করে পাইকারি বাজার। মটরশুটি যেটা দিল সেটা ছিল কি 24 টাকা করে। জানিয়ে দেবো যে বিনস কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তার একটু বলবো যে মালটা কেমন হয়েছে। তো মাল একেবারে টাটকা রয়েছে। এগুলো কি বলুন তো, দেখা গেলো 10-11 টাকা থেকে তোলা শুরু হয়েছে, আর এই দিয়ে মার্কেটে নিয়ে চলে এসেছে 3টের সময়। তো একেবারে টাটকা মাল রয়েছে। আজকে পাইকারি বাজার কি রয়েছে তার আগে একটু বলবো যে গত শনিবারে আপনাদের যেখানে বলেছিলাম যে 22 টাকা করে ছিল পাইকারি বাজার, তো আজকে যে বাজারটা রয়েছে বেশ চড়া রয়েছে। যেটা দেখাবো আপনাদের, যেটা লেখা রয়েছে এই যে দেখুন, এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 28 টাকা করে পাইকারি বাজার চলে গেছে বিনসে। তো এছাড়াও আর একটা মাল দেখাবো, দেখতে পাচ্ছেন। তো খুব একটা বেশি আমদানি নেই আজকে যা দেখতে পাচ্ছি। এখানে এক ব্যাগ দেখতে পাচ্ছি যেটার পাইকারি বাজারে গিয়েছে 30 টাকা করে। এই যে দেখুন ওইটা 28 টাকা গিয়েছে, আর এই জায়গায় যে মালটা রয়েছে ব্যাগে সেটা চলো 30 টাকা করে। আপনাদের জানিয়ে দিই যে চায়না সিম বেথরডি মার্কেটে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আমদানিটা বেশ ভালো রয়েছে যেটা সিমের, আর আজকে পাইকারি বাজারটা খুব একটা ভালো নেই, প্রত্যেকটা সবজির রয়েছে। তো কুলের আপনাদের জানিয়ে রেখেছে যে এখানে একবারে চাষিরা মাঠেই মারা গিয়েছে যে এতটা কম পাইকারি বাজার রয়েছে। আর মাল দেখেছেন একবারে দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, একবারে টাটকা টাটকা মাল এই মাত্র তুলে নিয়ে আসলো। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে দিয়ে দিল পাইকারি বাজার। তো দাদা বলছি কত ব্যাগ মাল নিয়ে এসছেন আপনি? আমার 3 ব্যাগ নিয়ে এসেছি। 3 ব্যাগ। কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 14 টাকা দিয়ে দিলাম। 14 টাকা করে। বলছি একটাই ডাকুটে ছিল নাকি? এক ডাকে বিক্রি হয়ে গেল যেটা 14 টাকা করে। তো দেখাই আপনাদের ফ্রেন্ড যেটা 14 টাকা বিক্রি হয়ে গেছে। এই দেখুন এখানে লেখা রয়েছে যেটা 14 টাকা, দেখেন সবই চায়না সিম রয়েছে। গতকাল পরশু মার্কেটে ঢুকেছিলেন? হ্যাঁ, কালকে এসেছি। গতকালকে কি দামে দিয়েছিলেন? গতকালকে দিয়েছিলাম 14 টাকায়। তো দেখেন ফ্রেন্ড সিমের দামটা একই জায়গায় স্থির রয়েছে, যেটা 14 টাকা করে পাইকারি বাজার গতকালকেও দিয়েছে। তো দেখেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে যেটা চায়না সিম। আর আপনাদের জানিয়ে দেবো যে বেথরডি মার্কেটে রসুনের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তো গত রবিবারে আপনাদের জানিয়েছিলাম যেখানে নাজিরপুরে থেকে সর্বোচ্চ দাম ছিল 21,300 টাকা কুইন্টাল প্রতি, যেটা 213 টাকা করে পড়ে যায় পার কিলো। আজকে কত করে দিয়ে দিল এই যে বেথরডি মার্কেটে একটু আপনাদের জানাবো, তার আগে একটু বলবো আর দেখাবো। এই যে দেখুন 168 টাকা পার কিলো চলে গেল, যেটা কুইন্টাল প্রতি 16,800 টাকা। দেখুন 16,800 টাকা তো এখানে আর রয়েছে। আমাদের নাজিরপুরে যেটা দেখিয়েছিলাম 16,800 টাকা, সেটা খুব একটা বেশি ভালো ছিল না মালটা, তো মোটামুটি ছিল। তো সেই কোয়ালিটি একবার ছোট দানার মাল দেখেছিলাম। বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা এই যে কাঁচা মরিচ সব ঘরের মধ্যে নিয়ে চলে গেছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তার আগে দেখায় মালগুলো, তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির মাল রয়েছে। যে এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি বাংলা মরিচ রয়েছে। তো মালের ইমেজটা দেখেছেন, এখনও পর্যন্ত ইমেজের কোনো রকমভাবে পরিবর্তন হয়নি বেথরডি মার্কেটে। তো দেখেন ফ্রেন্ড, আর আজকে যেটা পাইকারি বাজার যাচ্ছে এইখানে লেখা রয়েছে মালটা বিক্রি হয়ে গেছে, সেটা আপনাদের জানিয়ে দেবো। এই দেখুন যেটা পার কিলো 33 টাকা করে বিক্রি হয়ে গেছে। আরও আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা মরিচ যেখানে বিক্রি হয়ে গেছে দেখাবো। প্রত্যেকটা স্লিপের করে 33 টাকা, এখানে 33 টাকা। এইটা এখনও বিক্রি হয়নি, দাম ফেলেনি। তাছাড়া এদিকে যেটা দেখতে পাচ্ছেন 33 টাকা সবই বাংলা মরিচ রয়েছে। তো আরেকটা মরিচ রয়েছে যে মরিচটা দেখাবো আপনাদের কী দামে গেল পাইকারি বাজার। এই দেখুন এতক্ষণ আপনাদের যেটা জানালাম সেটা ছিল কি বাংলা মরিচ, আর এখন যে মালটার কাছে চলে এসেছে আইডেট মরিচের কাছে সেই মরিচ। দেখুন এটার খুব একটা বেশি দাম নেই, আর এটা যে যদি বলে খুব একটা ঝাল সেরকম তো মনে হচ্ছে না, কিন্তু বাংলা মরিচ আপনারা চেনেন। আমি দীর্ঘ 1 বছর ধরে আপনাদের চেনাচ্ছি বাংলা মরিচ। দেখুন এই যে আইডেট যে মরিচটা রয়েছে যেটা পাইকারি বাজার গিয়েছে 20 টাকা পার কিলো। দেখে আপনাদের নিয়ে চলে এসেছি মটরশুটির কাছে। তো মালগুলো দেখায় সবই কিন্তু ব্যাগে করে নিয়ে এসেছে, এত সুন্দর লাগছে মালগুলো দেখেছেন, একেবারে টাটকা টাটকা মাল তোলা রয়েছে। তো কখন তোলা রয়েছে সেটা চাষির কাছে জেনে নেবো, তার আগে একটু দেখাবো আপনাদের, খুবই কাছে থেকে দেখাবো। এই দেখুন যেটা এই মটরশুটিটা রয়েছে, আমি একটু হাত দিয়ে একটু দেখুন এটা ডলা দিলাম, দেখেছেন এই যে গায়ে পাউডার লেগে আছে সাদা ভাবটা দেখছেন, এখনও পাউডার কিন্তু ওঠে নেই, তাহলে কতটা টাটকা এই জায়গায় মাল রয়েছে তাহলে বুঝতে পারছেন। তো দেখেন সবই কিন্তু ব্যাগে করে রয়েছে। এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করো। বলছি দাদা ভাই এই যে মালটা তুলেছেন কখন? সকাল থেকে। সকাল কটা? 9টা 10টা? 8টা থেকে তোলা শুরু করেছেন। এখানে বস্তা রয়েছে কটা? 5টা বস্তা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড এই যে 5টা বস্তা রয়েছে, বলছি কত করে বিক্রি করে দিলেন আপনি? 25 টাকা করে। একটাই ডাক উঠেছিল নাকি এছাড়া অন্য কোনো ডাক? একটাই ডাক, যেটা 25 টাকা করে। তো দেখেন ফ্রেন্ড যেটা বিক্রি হয়ে গেল পাইকারি বাজার 25 টাকা পার কিলো। এই যে সে মটরশুঁটি দুর্দান্ত দানার মাল রয়েছে। তো শুরুতে আপনাদের একটা দেখিয়েছিলাম যেটা 24 টাকা করে পাইকারি বাজার। আর এই যে মালের কোয়ালিটি দেখুন, ব্যাগে করে নেচেছে, সুন্দর কোয়ালিটির মাল লাগছে, আর মালগুলোও কিন্তু দুর্দান্ত দানা রয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাবো, দেখেন ফ্রেন্ড, তাহলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির মাল রয়েছে। এই দেখুন দানাগুলো দেখুন, দেখেছেন একবারে ডবল এগারেটের দানা রয়েছে, পাউডার পর্যন্ত এখনো যায়নি গায়ের থেকে লেগে। গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে বেগুন একেবারেই অচল হয়ে গেছে, কোনো দামই নেই এই বেগুনে। তো এতটা তুচ্ছ করে দিচ্ছে এই বেগুনকে, তো কিছুদিন পর দেখবেন মার্কেট নেবে সেই বেগুন। তো আজকে কত করে যাচ্ছে বেতডরি মার্কেটে, তার আগে তো বলবো যে গতকালকে বেতাই বাজার আপনাদের কত করে জানিয়েছিলাম এই যে মাকড়াই বেগুন। তো ওখানে বলেছিলাম যে 6 টাকা 7 টাকা বেশ ভালো ছিল গতকালকে মার্কেটে। তো আজকে কী দাম রয়েছে? তো আজকে
মার্কেটে দেখুন এই যে 4 ব্যাগ রয়েছে, যে 4 ব্যাগে মাল দেখতে পেলাম। তো ব্যাগের সাইজটা দেখুন, এই যে ব্যাগের সাইজ রয়েছে, ঠিক আছে। আজকে যে পাইকারি বাজার রয়েছে এই যে মাকড়াই বেগুনের, দেখুন এটা সেই লম্বা লম্বা মাকড়াই বেগুন, তো এটা কালারটা অন্যরকম রয়েছে, বোঝা গেল। তো আজকে যে পাইকারি বাজার গেল এই মাকড়াই বেগুনের, সেটা ছিল পার কিলো 4 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে, দেখে নিন এই যে সেই মাকড়াই বেগুন। পর আজকে আবার শসা দেখতে পাচ্ছি মার্কেটে, তো কত ব্যাগ রয়েছে একটু আপনাদের জানাবো। এই যে দেখুন 2 ব্যাগ রয়েছে, আর ওদিকে একটা 60 মাল রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজারে একটু বলবো। তো মালের সাইজগুলো দেখুন, তো এর থেকে আর ভালো সাইজ হবে না, এর থেকে ভালো সাইজ নিতে গেলে সেটা হাইব্রিড শসা নিতে পারে। যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা দেশি মাল রয়েছে। তো কত করে গিয়েছে পাইকারি বাজারে দেখুন, পার কিলো যেটা বিক্রি হয়ে গেছে এই দেখুন 35 টাকা করে এই শসা দেশি যে মালটা রয়েছে, বোঝা গেল। তো এই মাল দেখুন যখন মালের একেবারে অ্যাভেলেবল আমদানি থাকে তখন কিন্তু এটা ক্যাট বলে ঘোষিত করা হয়, কিন্তু আজকে এই মালই সবচেয়ে মার্কেটের টপ মাল। আর এই যে দেখুন যেটা 60 মাল রয়েছে এইটা কত করে গিয়েছে, এই 60 মাল দেখুন 15 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, যেটা শসা। এই যে টুকটুকগুলো দেখছেন এখানে কিন্তু সবই পেঁয়াজ রয়েছে। তো কত করে যাচ্ছে পেঁয়াজের আজকে পাইকারি বাজার বলবো। তো এতক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকি না চাষিরা পেঁয়াজ নেই, মার্কেটটা আজকে খুবই খারাপ রয়েছে। তো আপনাদের আমি শুরুতে বলেছিলাম যে আজকে হয়তো কুলের পাইকারি বাজার একেবারে কী বলুন তো জমজমাট একটা মার্কেট হবে, কিন্তু সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না। তো এই যে আপনাদের সামনে যে পেঁয়াজগুলো তুলে দিচ্ছে এগুলো কিন্তু সবই নতুন পেঁয়াজ রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে। তো ভাই কী ব্যাপার এখানে দাঁড়িয়ে রয়েছো, কোনো কিছু নিয়ে এসেছো নাকি? পেঁয়াজ নিয়ে এসেছো, তো বিক্রি হয়ে গেছে মাল নাকি? এখনো বিক্রি হয়নি, দাম বলছে না? কিরকম কি দাম বলেছে? এখন কোনো দামই পাইনি পেঁয়াজ, মানে কোনো দামই বলেনি, এখনো দাম বলেনি। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে ভাইটা এখনো দাঁড়িয়ে রয়েছে যে এই পেঁয়াজ এখনো বিক্রি হয়নি, কোনো রকম ভাবে দাম বলছে না। আর আপনাদের বলবো যে মার্কেটে কিরকম দামে চলছে পেঁয়াজের পাইকারি বাজার দেখুন, 7 টাকা চলছে, 7.5 টাকা, 8 টাকা, 9 টাকা, তো এই দামটা চলছে। কিন্তু অনেক চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে যে 10 টাকার উপরে গেলে মার্কেটে খুবই ভালো হয় পেঁয়াজের দাম, ঠিক আছে। কারণ এই কথাটা কেন বলছি দেখুন, যে চাষিগুলো এসেছে ওনাদের গ্রামেই ঢুকে পড়েছে পার্টিরা, সেখানে ওনাদের 10 টাকা করে নিয়ে নিচ্ছে, 9 টাকা করে নিয়ে নিচ্ছে পাইকারি বাজার। তো মার্কেটে কেন 10 টাকা যাচ্ছে না এই নিয়ে একটু প্রশ্ন তুলেছে, আর ওনারা ওই জন্যই দাঁড়িয়ে রয়েছে, বুঝা গেল ফ্রেন্ড। তো দেখে নিন, পরে যদি এর থেকে বেশি যায় তাহলে অবশ্যই আপনাদের জানাবো। তো মার্কেটে খুব একটা বেশি আমদানিটা নেই। বাড়ি থেকে বেথুয়াডাউরি মার্কেটের কথা যেমনটা ভেবেছিলাম তার কিন্তু আজকে মার্কেটে এসেই 1%ও ঘটলো না। ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। মার্কেটে এসে যেটা দেখলাম নিজের চোখে নিজেকে বিশ্বাসই করতে পারছি না। দেখুন আমি ভেবেছিলাম যে মার্কেটে কোনো কিছুর দাম যাক আর না যাক, আজকে কুলের পাইকারি বাজার খুবই ভালো যাবে আর চাষিরা আজকে দাম পাবে, কিন্তু না, তার উল্টোটা ঘটে গেল, একেবারে জলের দরে চলে গেল। সেটা ছিল কুলের পাইকারি বাজার। দেখুন বাউকুল যেটা চলে গেল সেটা 6 টাকা 7 টাকা, যেটা ভারত সুন্দরী কুল রয়েছে সেটা 10, 11, 12 এই দামে চলে গেল পাইকারি বাজার। তাছাড়া একটা নতুন কুল দেখালাম যেটা আপেল কুল। তো আপেল কুল গতকালকে এক চাষির সাথে আজকে মিট করিয়েছি, গতকালকেও এসেছিলো। তো উনি আপেল কুল গতকালকে বিক্রি করছে 25 টাকা, আজকে দেখুন তারা হাফ দামের থেকেও কম রয়েছে, সেটা হচ্ছিল কি 12 টাকা করে পাইকারি বাজার দিল। তাহলে বুঝতে পারছেন যে কোথায় চলে এসেছে এক পার্টি না আসার কারণে। দেখুন আজকে না আসাটাই স্বাভাবিক, আমি পরে যেটা বুঝতে পারলাম। কারণ কি বলুন তো, আজকে যদি কুলটা নিয়ে যায় তাহলে বেচবে কবে, বিক্রি করবে কবে, বেচাকেনা করবে কবে? কালকেই তো পুজো, আগামী দিন। তাহলে পরে যে গতকালকে যে মালটা কিনে গেছে সেই মালটা আজকে বিক্রি করছে, আজকে জমিয়ে বেচাকেনা চলছে মার্কেটে, ঠিক আছে। কিন্তু যেখানে চাষিরা নিয়ে এসেছে যে মার্কেটে, সেই মার্কেটে কোনো রকম আজকে বেচাকেনা নেই। তাছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো পাইকারি বাজার রয়েছে। বিনসের পাইকারি বাজারটা দেখলাম বেশি, তাছাড়া মোটামুটি সবই ঠিকঠাক রয়েছে, বোঝা গেল। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।